ইহসানা। তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমি আল্লাহর ইবাদতের পর তোমার মা বাপের ইহসান করবে, খেদমত করবে, তাদের জন্য উপকার করবে, তাদেরকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে কেমনে কথা বলবে, তাদের সাথে কিভাবে আচরণ করবে, আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে সম্মানজনক কথা বলো। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো, মাথায় ঝাঁকি দিয়ে রাগ করে চোখ মোটা করে কথা বলো না। তুমি সন্তান, তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার আব্বা, তোমার আম্মা, ঠিক কিনা কর? ছেলের জন্য, মেয়ের জন্য, সন্তানের জন্য সবচাইতে বড় পীর কে? বাপ মা। এটা ভালো করে মনে রাখতে হবে। আপনার মৌলানা সাহেবদের দোয়া, পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50 সম্ভাবনাও আছে, আবার সম্ভাবনা নাই। কিন্তু মা বাবার দোয়া কবুল হবে 100% সিউরিটি রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন 3 জনের দোয়া কবুল হবে, মুস্তাজাবুদ দাওয়াত। কয়জনের দোয়া কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 3 জনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে। তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি অত্যাচারিত, যে ব্যক্তি মুসাফির, প্রবাসী, তার দোয়া কবুল হবে। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মা বাপ সম্পর্কে বলেন মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা, আমার কাছে দোয়া করবি। দোয়াটা আল্লাহ পাক শিখাচ্ছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার ভাইরা, আল্লাহ পাক শিখাচ্ছেন বান্দা তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর। আল্লাহ রব, আয় আমার প্রভু, আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ শিখাই দিয়েছেন। আমার ভাইরা, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না। ভুলে যাবেন? ভুলে যাবেন? আমার ভাইরা, আমার বোনেরা, সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ পাক বলেন আমি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাদের উপকার করো। তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। আল্লাহ বলতেছেন মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে। তোমাকে ডেলিভারি করেছেন গভীর রাত্রে, মানুষ সব ঘুমিয়ে যায়, গর্ভবতী মা ঘুমাতে পারে না। সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে, পা দিয়া লাথি মেরেছে। মা চরম শীতের রাত্রে, প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরায় দিয়া মা একবার দাঁড়ায়, আর একবার বসে, একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায়, কষ্ট করে রাতটারে কাটায় দেয়। আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন, রান্না বান্না করেছেন মা, সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন। যখন নিজে খেতে গেলেন, খাবারের ক্ষুধাত নিয়ে, পেট ক্ষুধা নিয়ে খেতে বসেছেন, পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে, পেটের মধ্যে ঘুষা মেরেছে, হাঁটু দিয়া গুতা মেরেছে, ভরা পেটে, পেটের ভিতরে সন্তান গুতা মারলো হাঁটু দিয়া, মাথা দিয়া। মা ক্ষুধা রয়েছে পেটে, খেতে পারলেন না, বেদনা শুরু হয়েছে। খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন। একটা দুইটা দিন নয়, 10টি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে, একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন, চলাফেরা করছেন। কিতাবের মধ্যে এসেছে
রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে, রাতভর ইবাদত করলে যত সওয়াব পাওয়া যেত আল্লাহ ওই সওয়াব মায়ের আমলনামায় লিখে দেন। সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না, পেট ভরে ক্ষুধায় কষ্ট পায় মা, এই জন্যে 10 মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় রোজার সওয়াব লিখে দেন। 10 মাস পুরে গেল, সন্তান ডেলিভারির সময় চলে এলো, মায়ের মন বিমর্ষ, সন্তান ডেলিভারি হবে না জানি মরে যায় নাকি, না জানি অপারেশন লাগে নাকি, কি অবস্থা হবে, মা খেতে পারে না, মুখটা শুকায়া যায়। ডেলিভারির সময় যখন আসে, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যায়, স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে, প্রাণের স্বামী, দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি, অপরাধ হয়ে যেতে পারে, আমারে মাফ করে দিও। আমার মনে হয় এবার আমি আর বাঁচবো না, সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে নাও, আমারে মাফ করে দিও। অপারেশন থিয়েটারে চলে গেল অথবা ডেলিভারির জায়গায় চলে গেল, ডেলিভারি পেইন শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল, এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন যন্ত্রণা, প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। এই চরম বেদনার ভেতর দিয়ে, চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করলো, জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন, সন্তান দুনিয়ায় এলো, মা তখন অস্থির থাকেন। এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস, এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই, দেখ কি হয়েছে। মা তখন দেখতে চায় কি হয়েছে। মায়ের সামনে যখন এত কষ্টের, হৃদয় রিংরণ, কলিজার 32টি নাড়ি ছেঁড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে, আল্লাহ পাক বলেন, মা যখন তার ছেলের মুখের দিকে তাকায়, মেয়ের মুখের দিকে তাকায়, আল্লাহ বলেন 10 মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার দুনিয়ার মানুষ, এমন মায়ের সাথে নাফরমানি করবি না, এ মায়ের সাথে নাফরমানি করবি না, মাকে সম্মান করবি, মার কাছে দোয়া চাবি। দুনিয়ায় যদি সম্মান চাও, রিজেক্ট চাও, মায়ের পায়ে ধরে কাঁদো। মায়ের জাতি অনেক সম্মান তার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হুজুর খেদমত করব কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর বলেন মায়ের। তারপরে কার? তোমার পিতার। 3 গুণ তোর মায়ের মর্যাদা 3 গুণ বেশি, তোর বাবার চাইতে মর্যাদা বেশি। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন। হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন, বিশ্ব নবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বুড়িকে দেখে দাঁড়ালেন। বুড়ি যখন কাছে এলেন, আল্লাহর নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন। বুড়ি বসলেন। এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন, হুজুর আবার দাঁড়ালেন। বুড়ি মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না, এই মহিলা কি চিনতে পারো নাই? আমি আমার মায়ের দুধ আমার জীবনে কিসমতে তেমন হয় নাই, আমি আমার মায়ের দুধ তেমন কিসমতে পাই নাই। যার বুকে দুধ খেয়ে, যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি, আমার সেই দুধ মা, ইনি হযরতে হালিমাতুস সাদিয়া, আমার সেই দুধ মা। রাসূলুল্লাহ নিজে সম্মান দিয়েছেন মায়ের। খবরদার মাকে অসম্মান করবেন না, মাকে সম্মান করবেন, মাকে শ্রদ্ধা করবেন। আমার বন্ধুগণ, আলেম ওলামা পীর বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন, আপনারা কোনো নিষেধ নাই, দেন। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, দিবেন, আমি কোনো নিষেধ করি না। কিন্তু আমি বলতে চাই,
পীর বুজুর্গদের কাছে, আলেম ওলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহরে যত না খুশি করতে পারবেন, এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি অসন্তুষ্ট হয় দুজকে যাবি, আর মা বাপ যদি খুশি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে তোর বেহেশত। আমরা পুরুষ, আমাদের গত বছর বলেছি, আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা। আমাদের পায়ের তলে কি? শুধু জুতা। আর আমার মা, আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন, আমার মায়েরা বোনেরা, মায়ের জাতি যারা পৃথিবীতে, মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ। নারীর মর্যাদা ইসলাম দেয় নাই, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরত বাইজিদ বুস্তামি, ছোট্ট বাচ্চা ছেলে, গভীর রাত্রে মা অসুস্থ, পানির পিপাসায় জেগে উঠেছেন। বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম, পানি দাও। ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়াদৌড়ি করলেন। অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন। পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস, মাঘ মাসের শীতের রাত, ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখেন বাইজিদ দাঁড়ানো, হাতে পানি থরথর করে কাঁপছে। জিজ্ঞাসা করে, বাইজিদ তুমি দাঁড়ানো কেন? ছোট্ট বাচ্চা বলে, মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে, পানি ঘরে ছিল না, অনেক দূর থেকে আনতে হয়েছে। মা বলছে, ঘুমাও নাই কেন গ্লাস থুইয়া? বাচ্চা বলে, ঘুমাই নাই। তুমি যদি আবার পানি চাও, সময় মতো যদি দিতে না পারি, মা তোমার কষ্ট হবে। এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি, কখন তুমি পানি চাও। মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন। বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন। হযরত বাইজিদের মা উযু করে ফজরের নামাজ পড়ে সিজদায় চলে গেলেন। চিৎকার মেরে কেঁদে বলেন, আমার রব, আমার আল্লাহ, আমি আমার বাইজিদের মা, আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি। বাইজিদ আমার জন্য আজকে যা করেছে, আমি মা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। হায় আল্লাহ, আমি বাইজিদের জন্য দোয়া করি, তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও। মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, খবরদার আমার ইবাদতের পরে মা বাপ, আল্লাহর ইবাদতের পরে কারা? মা বাপ। মা বাপকে সম্মান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে কাঁদতেছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা কাঁদো কেন? কাঁদো কেন? রাতের বেলা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমাকে মা মেরেছেন। হুজুর বলছেন, মা মারলো কেন? কোন অপরাধ করেছো? কোন গোস্তাখি করেছো? আবু হুরায়রা বলছেন, না হুজুর, কোন গোস্তাখি করি নাই, তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল। মা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা এত রাত্রে কোথায় ছিলি? বললাম, আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয়, সেই দরবারে নববীর কদম মোবারক থেকে আসতে আমার দেরি হয়েছে। আমার মা মুশরিকা, আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো, আমাকে ধরে মারা আরম্ভ করলো। বললো, হয় আমার বাড়ি ছাড়বি, আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। আমি বললাম, আমার মা, তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও, আমারে মারো। মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও। তোমার বাড়ি শুদ্ধ, তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। হুজুর, আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, তুমি আমার কাছে নালিশ করছো? আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালাল এবং হারামের, বৈধ এবং অবৈধের সীমারেখা শুধু কোরআনই ঠিক করেন, রাসূলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূলও হারাম, হালাল এবং হারামের বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন। এত বড় ক্ষমতা তার, এত বড় পাওয়ারফুল বিশ্বনবী, তিনি বলছেন, মা মেরেছে, আমার করার কিছু নাই।
চিন্তা করেন কত বড় কথা, এ কথার লোড কত। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছেন, আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। বললেন, কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর এসেছি একটা কারণে। আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায়া কোনো জিনিস বলে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। হুজুর আমি এসেছি, মেহেরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন। আল্লাহ নবী হাত উঁচু করে বললেন, আল্লাহুম্মা হিদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করছেন আর আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছেন। তিনি দৌড়াচ্ছেন, পিছন থেকে কয়েকজনে আবু হুরায়রার জামা টেনে ধরেছে, দৌড়ো। তাদের জানা আবু হুরায়রা খুব ভদ্রলোক মানুষ, কোন ঝড় ঝামেলার মধ্যে থাকে না, রাগ সাত করে না, চিৎকার মারে না, দৌড় মারে না, এত ভদ্র শরীর, দৌড়ে কেন? না জানি কোন বিপদ বুঝি ঘটে গেছে। পিছন থেকে জামা টেনে ধরে বলে, দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা জামা সাহাবীর হাত থেকে ছিনিয়ে নিয়ে বলেন, জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই, আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না, আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে, আমি এইটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজা নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? হযরত আবু হুরায়রা বলেন, মা আমি তোমার আবু হুরায়রা ফিরে এসেছি। মা বলছেন, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের ভিতরে শিরকিয়াতের কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে। কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন, মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ, সাদা চুলের ভিতর থেকে পানি পড়তেছে। মা বলল, বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি, আমি গোসল করেছি, মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কেন তারে মারলাম? আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে। ও আমার আবু হুরায়রা, আমি গোসল করেছি, পবিত্র হয়ে গেছি, জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। হযরত আবু হুরায়রা মা ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস। আল্লাহর ইবাদতের পরই মা বাপের খেদমত করতে হবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে দেখ, মায়ের পেট থেকে আনলাম, মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম, এত মহব্বত দিলাম তোর উপরে, যে কোনো বিদেশে যান, যেখানে যান, বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেসে আমার জন্য আনছে কি, সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে। একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে। বিদেশে যেসব সন্তান থাকে, মা কাটা কবুতরের মতো ছটফট করে। আমার ছোটবেলার কথা আমি দেখেছি, শর্ষিলা মাদ্রাসা পড়তাম, আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময়, আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা, বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা, উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন। যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি, পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম, যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দম করে পড়তেছে। সুবহানাল্লাহ, মা কি জিনিস! আল্লাহ আল্লাহ আল্লাহ। বিদেশে যদি কারো সন্তান মারা যায়, সবাই জানার আগে কবি বলতেছেন, বিদেশে বিরাজ্য যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মা। মায়ের কলিজার তারে টান লেগে যায়, মা বুঝতে পারে আমার সন্তানটা নাই। আহারে মা! আমার বন্ধুগণ, মা যার বেঁচে আছে বেয়াদবি করেছেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন।
মা তো তাও ধরে দেখবেন মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত দরদ তার বুকের মধ্যে। দয়ার সাগর, যার দয়ার কোনো শেষ নাই। সমস্ত দয়ার ভিতরে শ্রেষ্ঠ দয়া হচ্ছে তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন পথ দিয়া, জঙ্গল থেকে একটা উট বেরিয়ে এসে হুজুরের পায়ের উপরে চুমা খাইলো, সেজদার মতোই করলো। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলি উটের কি খুশকিসমত, হুজুরের পায়ের উপরে চুমা খাইলো, মাথা লাগালো। হুজুর যদি অনুমতি দিতেন আপনারে সেজদা দিয়ে আমরা ধন্য হতাম। নবীজি বলেন, খবরদার, এই পৃথিবীর কোন মানুষ কোন মানুষকে সেজদা দিতে পারে না। আমি যদি কোনো মানুষকে মানুষের জন্য সেজদা করা জায়েজ করতাম, তাহলে দুনিয়ার সমস্ত নারীদের বলতাম স্বামীর সামনে সেজদা দিতে। ওয়াদা কার? ওয়াদা কার? সুতরাং মাসারে নয়, মসজিদে গিয়া কানবেন। কোথায় গিয়া কানবেন? কোথায়? মসজিদে গিয়া কানবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ যদি তোমাকে সাহায্য করেন তবে কোন শক্তি তোমাকে তার উপরে জয়ী হতে পারবে না, কেউ তোমাকে তার থেকে ফিরাতে পারবে না। আর যদি আল্লাহ তোমাকে জিল্লতি দেন, যদি তোমাকে আল্লাহ পাক লাঞ্ছিত করেন, তোমাকে কেউ সম্মান দিতে পারবে না। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফালাই দিবে। জিবরাইল বলছেন, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আমি তোমার বাঁচাই দেবো, আগুনটারে নিভাই দিব। কত বড় কথা, আমি বাঁচাই দেবো, আমার কাছে বলো না। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের কাছে সাহায্য চাইছে? কোন চেয়েছে? হযরত ইব্রাহিম বলেন, জিবরাইল, সাহায্য তোমার কাছে আমি কেন চাইবো? তোমার কাছে সাহায্য চাওয়ার প্রশ্ন ওঠে না, কারণ আমি এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার গোলামের দুঃখ নিজের চোখে না দেখেন। আমি আগুনে পড়ে গেলে, আগুনে জ্বললে পরে আমার আল্লাহ যদি খুশি হন, তাহলে এরকম আগুনে 1000 বার পুড়ে জীবন দিতে আমি ইব্রাহিম রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন। আল্লাহ পাক দেখলেন ইব্রাহিম পাস করছে। কোন ডিভিশন? ফার্স্ট ক্লাস, ফার্স্ট হয়ে গেছে। আগুনের ভিতরে পড়ে গেলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইযা সালতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাও কার কাছে চাইবা? কে শিখাচ্ছেন? রাসূল। আল্লাহ রাসূল বলছেন, ইযা সালতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাও আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, আর যদি কিছু চাইতে চাও, সাহায্য চাও, সাহায্য চাইবা আল্লাহর কাছে। কার কাছে? কোন মাজারে চাইবেন? কোন মাজারে চাইবেন? কোন কবরস্থানে চাইবেন? কারা কারা চাইবেন? হাত উঁচু করে দেখান। আল্লাহ পাক বলেন, আমি নূহকে তার কওমের জন্য অবতীর্ণ করেছি। নূহ আলাইহিস সালাম তার কওমকে ডেকে বলেছেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তোমাদের কোনো মাবুদ নাই, উপাস্য নাই। এক আল্লাহর গোলামি করো, তার দাসত্ব করো। নূহ আলাইহিস সালাম এই দাওয়াত পেশ করেছে। হুদ আলাইহিস সালাম সম্পর্কে কোরআন বলছে, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি আদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই হুদকে পাঠালাম, এবং তিনি এসে তার সমাজের কাছে বললেন, ইয়া কওমে, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। সালেহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। সালেহ আলাইহিস সালামকে তার জাতির কাছে, সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠালাম। তিনি জাতির কাছে গিয়ে বললেন, হে আমার জাতি,
এক আল্লাহর গোলামি করো, তার দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। এভাবে শোয়েব আলাইহিস সালামকে পাঠানো হলো মাদিয়ানবাসীদের জন্য, এবং বলা হলো, তিনি এসে বললেন, হে আমার জাতি, এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তো এ কথার দ্বারা আমরা কি বুঝলাম? সমস্ত নবীরাই আল্লাহর গোলামির দাওয়াত দিয়েছেন। কোন নবী বলেন নাই ও আমার জাতি তোমরা আমার গোলামি করো? কেউ বলেছেন? জোরে বলেন, কেউ বলেছেন? বলেননি। সমস্ত পয়গম্বরের, আম্বিয়া আলাইহিমুস সালাম সবাই বলেছেন আল্লাহ পাকের গোলামি করো, তার আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির নিকট আমি রাসূল প্রেরণ করেছি, কোন জাতি বাদ পড়ে নাই। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি। সবাই এসে রাসূল পয়গম্বরের দাওয়াত দিয়েছেন। রব্বুল আলামিন ইবাদত করার জন্যই মানুষকে তৈরি করেছেন। মানুষের কাজ হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুম পালন করা। এই হুকুম পালন করতে গিয়ে আল্লাহ পাক হুকুম পালনের জন্য বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আর তার সাথে কোনো শরীক স্থাপন করো না। পৃথিবীর মধ্যে আমরা তো সুখ শান্তি চাই, দুনিয়ায় দুমুঠো খেতে চাই। দুই মুঠো যদি খেতে চাই, পড়তে চাই, পৃথিবীর মধ্যে যদি শান্তিতে থাকতে চাই, তাহলে ইবাদত করা লাগবে। ইবাদত করলেই খাবার পাওয়া যাবে। ইবাদত করলে কি পাওয়া যাবে? খাবার পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কুরাইশদেরকে বলছেন, ও কুরাইশরা, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কাবা ঘর। এই কাবা ঘরের মালিক কে? আল্লাহ। এই ঘরের মালিকের ইবাদত করো। কি হবে তাহলে? এই ঘরের মালিকের ইবাদত যদি করো, দাসত্ব যদি করো, আনুগত্য যদি করো, তার গোলামি যদি করো, তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি তোমাদের ক্ষুধার সময় খেতে দিবেন। সুবহানাল্লাহ। ক্ষুধার সময় খাবার পাবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন বিপদ আসবে, মুসিবত আসবে, সন্ত্রাস সৃষ্টি হবে, বিপদ মুসিবত আসবে, ভীতি আসবে, ভীতির সময় আমন আমান, নিরাপত্তা পয়দা করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের মাধ্যমে। সুতরাং আমার ইবাদত করো। আর যদি জান্নাতে যেতে চাও, কি বলেন? আমরা কি বেহেশতে যেতে চাই? বলেছেন, কি বলেছেন বলুন? আব্দু, বান্দা। আল্লাহ পাক এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবেসেছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি নাম দিয়ে ডাকতেছেন? নাম নেন নাই, নবী এবং রাসূলও বলেন নাই। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন তার হাবিবকে আব বললেন। যেমন দেখুন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি যে কিতাব নাজিল করেছি আমার বান্দার উপরে, তোমাদের যদি সন্দেহ হয়, এই যে বান্দা আমার আব্দের উপরে নাজিল করেছি, আব্দকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দ অর্থাৎ সবচেয়ে প্রিয় ডাক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আব্দ। স্নেহপূর্ণ না, স্নেহপূর্ণ ডাক, মহব্বতপূর্ণ ডাক। অন্য আয়াতে আমরা দেখতে পাই, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। হুজুরের নাম নেন নাই, রাসূল বলেন নাই, বলেছেন আব্দ। কি বলেছেন? আব্দ, আমার বান্দা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের একটি অংশে ইসরা করিয়েছিলেন। এখানে আব বলে আল্লাহ পাক বুঝিয়েছেন কার কথা? কার কথা বুঝালেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কথাই বুঝালেন। তিনি হচ্ছেন আব। সুতরাং আবদিয়ত, গোলামি, তাকে কেউ বাঁচাইতে ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো কল্যাণ করতে চান তাহলে তার কল্যাণকে কেউ ফিরায় দিতে পারে না, কল্যাণ থেকে কেউ কাউকে কল্যাণ থেকে মাহরুম করে দিতে পারে না। তার মানে হলো আল্লাহ যদি কাউকে চুল ধরে মাথা ধরে কল্লা ধরে উপরের দিকে টানে আর দুনিয়া যদি তার পাও ধরে নিচের দিকে টানে তাহলে দুনিয়া পারবে? পারবে? আল্লাহ কল্যাণ করতে চাইলে কেউ ঠেকাইতে পারবে না, আর আল্লাহ অকল্যাণ করতে চাইলেও তার থেকেও কেউ বাঁচতে ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। তিনি তার বান্দাদের উপরে একচ্ছত্র আধিপত্য রাখেন, একচ্ছত্র ক্ষমতার অধিকারী তার বান্দার উপরে, সমস্ত জিনিসের উপরে তিনি ক্ষমতা রাখেন। তিনি মহান বিজ্ঞানময়। এই তাওহীদ খুঁজে নিতে হবে। তাওহীদ অর্থাৎ আল্লাহ পাককে সমস্ত ক্ষমতার মালিক মনে করতে হবে। দেখুন, আমাদের জাতির পিতা কে? আমাদের জাতির পিতা মনে আছে তো? ভুল টুল করেন না তো? ভুল টুল করবেন। আমাদের জাতি আত্মভোলা, মাঝে মধ্যে ভুল টুল করিয়ে বসে, আন্দাজে ভান্দাজে একটা বানায় বসে। আসলে জাতির পিতা মুসলমানদের কে? ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদকে খুঁজছেন। এই কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন তাওহীদ তালাশ করতেছেন। কে স্রষ্টা? সর্বোচ্চ ক্ষমতার মালিক কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এই তাওহীদ খোঁজার, তাওহীদ অন্বেষণ কাহিনীটাকে রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জায়গা দিয়ে দিলেন দুনিয়ার মানুষকে বোঝাবার জন্য, শোনাবার জন্য। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বী। তিনি রব সন্ধান করছেন। কে আমার স্রষ্টা? সর্বোচ্চ ক্ষমতার মালিককে, আইনদাতাকে, বিধানদাতাকে, স্রষ্টাকে। কে তিনি? তাকে খুঁজছে। মনের ভিতরে চিন্তা, মস্তিষ্কে চিন্তা। হঠাৎ করে রাত এলো, পশ্চিম গগনে সুন্দর এক তারকা উদিত হলো, সান্ধ্য তারা। সন্ধ্যার সময় যে তারাটা ওঠে সেটা ছোট না বড়? বড়। সেটা সারা রাত থাকে না অল্প সময় থাকে? অল্প সময় থাকে। সান্ধ্য তারা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাযা রাব্বী, পেয়ে গেছি আমার রব, এটাই আমার রব, এটাই হচ্ছে আমার স্রষ্টা, এটাই হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে থাকলেন। কিছুক্ষণ পরে এই তারকা যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যে জিনিস অস্তমিত হয়ে যায় তাকে আমি মহব্বত করি না, পছন্দ করি না, সে রব হতে পারে না। যে রব হবে তার আবার উদয়স্ত কিসের? কিছুক্ষণ পরে চন্দ্র উদিত হলো, চাঁদ দেখে বুঝা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এ কথা মানতে কারো অসুবিধা আছে? তিনি স্রষ্টা। বলা হচ্ছে না যে আমেরিকাকে সুপার পাওয়ার মানো, ব্রিটেনকে সুপার পাওয়ার মানো, চায়না ফ্রান্সকে সুপার পাওয়ার মানো। কিসের সুপার পাওয়ার? কোন সুপার পাওয়ার মানি না। একমাত্র সুপার পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি বলছেন, পৃথিবীর মানুষেরা তোমাদের সৃষ্টি করেছি আমি, সুতরাং ঘোষণা করো আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। সকলের জন্য কি সুন্দর কথা, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের জন্য আর আমাদের জন্য সমান, তোমরাও আল্লাহরে মানো আমরাও আল্লাহরে মানি, সুতরাং আল্লাহর গোলামি করতে অসুবিধা কোথায়? ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর সাথে কারো শরীক স্থাপন করো না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে রব বলে মেনে নেব না। আজকে তিনটা কথায় পৃথিবীর শান্তি ফিরে আসতে পারে। কয়টা কথা? মাত্র তিনটি কথায় এই উত্তপ্ত পৃথিবী, অশান্ত পৃথিবী, এই অশান্তিময় প্রজ্বলিত পৃথিবী, মানুষেরা যেখানে জ্বলছে আর জ্বলছে, সেই পৃথিবীতে শান্তি আসতে পারে মাত্র তিনটি কথায়। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করব না, আল্লাহ ছাড়া কারো প্রভুত্ব মানব না। তিনটা কথায় পৃথিবীতে আবার শান্তি ফিরে আসতে পারে। সুতরাং আমি তাওহীদের কথা আপনাদের বলতেছিলাম। কিসের কথা বলতেছি? তাওহীদ। তাওহীদ প্রতিষ্ঠিত হলে কেউ কারো উপরে প্রভুত্ব করতে পারবে না। এখন আল্লাহর তাওহীদের স্বরূপ ছোট্ট একটি সূরার মধ্যে ফুটে উঠেছে। আল্লাহর প্রভুত্ব কায়েম হলে অসুবিধা হয় না কেন? কারণ হলো দুনিয়ায় মানুষ যত আছে, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায়, আল্লাহ তন্দ্রা যান, আল্লাহ জিমায়, আল্লাহর জিমানি নাই, আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহ ঘুমান না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অহরহ তার সামনে রয়েছে গোটা পৃথিবী, গোটা আকাশ ও জমিন, সমস্ত সৃষ্টি জগৎ তার সামনে। তিনি ঘুমান না, তার কোনো তন্দ্রা নাই, তার কোনো নিদ্রা নাই। আল্লাহ কোথায় আছে? আল্লাহ কোথায়? এটি আকীদার প্রশ্ন, এটি আকীদার প্রশ্ন। আপনাকে বুঝতে হবে, জানতে হবে আল্লাহ কোথায়। আল্লাহ পাক হচ্ছেন আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক আরশে আজিমে সদা সর্বত্র বিরাজিত। এ কথার অর্থ কি? এটার অর্থ হলো আল্লাহ পাকের ইলম মুহাইয়া করে রেখেছে গোটা সৃষ্টি জগৎকে, তার ইলমের ভিতরে রয়েছে সব। কথা বুঝতে পেরেছেন? যদি বলেন আল্লাহ সব জায়গায় আছে, তাহলে তো পানির মধ্যে, বাথরুমের মধ্যে, ঘরের মধ্যে, সব জায়গায় আল্লাহ পাককে থাকতে হয়। যে সব জায়গা অবাঞ্ছনীয়, অবান্তর জায়গা, সেসব জায়গায় আল্লাহকে থাকতে হয়। মূল কথা হচ্ছে আল্লাহ সব জায়গায় আছেন, তার অর্থ আল্লাহ পাক আরশের উপরে আছেন, আরশে ইস্তাওয়া, তিনি সর্বত্র বিরাজমান। এ কথার অর্থ হলো আল্লাহর ইলমে, আল্লাহর জ্ঞানের মধ্যে, আল্লাহর নজরের সামনে, আল্লাহর চোখের সামনে গোটা সৃষ্টি জগৎ রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং তার ঘুম নাই, তার নিদ্রা নাই, তার তন্দ্রা নাই। তাই বলে মাঝে মধ্যে খুব ক্লান্ত হন নাকি? না, ক্লান্তি তাকে স্পর্শ করে না। আল্লাহ পাক বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিন কার? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহ পাক বলছেন, কে আছে এমন তার দরবারে তার অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে এমন অধিকারও কারো নাই। কিয়ামতের দিন অনেকে মনে করে তো, যেহেতু চাঁদ আর সূর্যকে আমি আল্লাহ তৈরি করেছি, সেজদা কেবল মাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনকে করবে, আর কারো সামনে নয়। সেজদা কেবল মাত্র কার? আমার দেশের লোকেরা বোঝে না, অনেক পীর সাহেবের সামনে গিয়াও কি করে, আবার কদম বুসিও করে। কদম বুসি করতে গিয়া সেজদার মতো হয়ে যায়, মাথা নিচু করে। যে ব্যক্তি কদম বুসি করতে গিয়া মাথা নিচু করলো আর সার করলো, সে যদি বাধা না দিল, তাহলে সে কদম বুসি যে করলো আর বাধা যে দিল না, দুজন কুফরির মধ্যে শামিল হয়ে গেল।
সেজদা কাউকে করা যাবে না আল্লাহ ছাড়া। কাকে করতে হবে? একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন পথ দিয়া, জঙ্গল থেকে একটা উট বেরিয়ে এসে হুজুরের পায়ের উপরে চুমা খাইলো, সেজদার মতোই করলো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে জঙ্গলি উটের কি খুশকিসমত, হুজুরের পায়ের উপরে চুমা খাইলো, মাথা লাগালো। হুজুর যদি অনুমতি দিতেন আপনারে সেজদা দিয়ে আমরা ধন্য হতাম। নবীজি বলেন, খবরদার, এই পৃথিবীর কোন মানুষকে সেজদা দিতে পারে না। আমি যদি কোনো মানুষের জন্য সেজদা করা জায়েজ করতাম, তাহলে দুনিয়ার সমস্ত নারীদের বলতাম স্বামীর সামনে সেজদা দিতে। সেজদা হবে কেবলমাত্র কার? আর কারো হতে পারে না। সুতরাং আল্লাহ কি সেজদা দিতে হবে? তাওহীদের মূল বক্তব্য, আল্লাহকে ভালোবাসো, আল্লাহরে সেজদা দাও, আর নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى, আমি তোমাকে নবী হিসেবে বেছে নিয়েছি, সুতরাং কান পেতে কান লাগায়া ওহির কথাগুলা শোনো। কি কথা? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। ওহির কথাগুলি কান পেতে শোনো, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি, অতএব আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার আনুগত্য করো, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। মুসলমানদের জীবনে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি? চিল্লায় কোন কোনটি? আহা, এই নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। যে নামাজ, সেই নামাজ আমার দেশের মুসলমানেরা ট্রেনে দেখবেন, ট্রেনে যখন যান দেখবেন নামাজের রক্ত হলে কয়টা মুসলমানের নামাজ পড়ে। লঞ্চে যান, স্টিমারে যান, দেখবেন কয়জনে নামাজ পড়ে। বাজার ঘাটে যান, দেখবেন কয়জনে নামাজ পড়ে। নামাজ নাই, নামাজ নাই। লা দীনা লিমান লা সালাতা লাহু, যে ব্যক্তি নামাজ পড়ে না তার কাছে ধর্ম নাই, ঈমান নাই, কিচ্ছু নাই। যে ব্যক্তি ইচ্ছে করে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। জোরে বলেন, কি হয়ে গেল? সে কুফরি করল। আল্লাহ পালকে আল্লাহ রাব্বুল আলামিনের কদম মোবারকের উপরে ছেড়ে দিয়েছ, নামাজ ছেড়ে দিবেন না। 5 ওয়াক্ত নামাজ আমার যুবক ভাইয়েরা, সর্বশ্রেণীর মুসলমান ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবেন। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি দেখতে চাই? আলহামদুলিল্লাহ, হাত নামান। জোরে কোন আলহামদুলিল্লাহ, হাত নামান। এতদিন যে নামাজ পড়েন নাই, আল্লাহ যেন মাফ করে দেন। জোরে কোন আমিন। উমরি কাজা শুরু করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন। তাওহীদের তাকাজা হচ্ছে নামাজকেও প্রতিষ্ঠা করতে হবে। তারপরে আল্লাহর আনুগত্যশীল হতে হবে। এগুলি হচ্ছে তাওহীদের তাকাজা, তাওহীদের কথা। আল্লাহ পাকের প্রতি এই মহব্বত নিয়ে আল্লাহর নামাজ, আল্লাহর রোজা ইত্যাদি সঠিকভাবে জীবনের সকল ক্ষেত্রে করতে হবে। আর সাহায্য চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে। সাহায্যটা কার কাছে চাইবেন কোন তো? একটু মহব্বতের সাথে কোন। যদি কিছু দরকার হয় কার কাছে চাইবেন? আল্লাহ পাক বলছেন নামাজে, প্রত্যেক নামাজের ভিতরে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা একমাত্র তোমার গোলাম। একমাত্র কার গোলাম? তোমার গোলাম। সাহায্য কার কাছে চাই? তুমি আল্লাহ, তোমার কাছেই সাহায্য চাই। প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা কথা আমরা বলি। আমার বন্ধুগণ, নামাজের মধ্যে কথা বলা সত্ত্বেও আমরা নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই বলি, কিন্তু সাহায্যটা আল্লাহর কাছে চাই না। যখন ছেলে হয় না, বিবাহ করেছে, 10 বছর হয়ে গেছে, সন্তান হয় না, খাজা বাবার কবরের কাছে গিয়া বলে, খাজা বাবা ছেলে নাই, একটা ছেলে দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। আছে না এমন? বাজে বস্তান নাকি আছে না? হ্যাঁ, বাইজিদ বস্তান, আস্তানা। সেখানে যে গাছের সাথে ইট বাঁধতে থয়, ইট যেমন ভার হবে, মেয়ে লোকের পেটের মধ্যে এরকম বাচ্চা ভার হবে। নাউজুবিল্লাহ, কি আকীদা, কি খারাফাত। আস্তাগফিরুল্লাহুল আযীম। কোন মুসলমানের করা উচিত না ভাই, কোন মুসলমানের এমনটি কাজ করা উচিত না।
আস্তানার কচ্ছপের সাথে আর গাছের দড়ি বাঁধার সাথে সন্তান গ্রহণের কি সম্পর্ক? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে খুশি পুত্র দান করি, যাকে খুশি মেয়ে দান। যদি কিছু চাও, কার কাছে চাইবা? কে শিখাচ্ছেন? রাসূল। আল্লাহ রাসূল বলছেন, ইজা সালতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাও আল্লাহর কাছে চাও। ওয়া ইজা স্তানতা ফাস্তাইন বিল্লাহ, আর যদি কিছু চাইতে চাও, সাহায্য চাও, সাহায্য চাইবা আল্লাহর কাছে। কার কাছে? কোন মাজারে চাইবেন? কোন মাজারে চাইবেন? কোন কবরস্থানে চাইবেন? কারা কারা চাইবেন? হাত উঁচু করে দেখান। ভাইরা, এতক্ষণ আমি যা বললাম, আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ আমাদের কোরআন শিখাইছেন, দয়াবান মেহেরবান, তিনি আমাদের কোরআন শিখাইছেন। কোরআন আমাদেরকে তাওহীদ শিখাইছে। কি শিখাইছে? এতক্ষণ তাওহীদের কথা বললাম, এবার শিরকের কথা শুনতে হবে। তাওহীদ বোঝা যাবে না শিরক না জানলে, শিরক বোঝা যাবে না তাওহীদ না জানলে। দিন বোঝা যায় না রাত না বুঝলে, রাত বোঝা যায় না দিন না হলে, টক বোঝা যায় না মিষ্টি না হলে, মিষ্টি বোঝা যায় না টক বা তিতা না হলে। কথা বুঝতে পেরেছেন? একটার বিপরীত আর একটা, এটাকে বুঝতে হবে। সুতরাং শিরক এটা হচ্ছে আন্দাজ আর অনুমানের উপর। শিরকের ভিত্তি আন্দাজ আর অনুমান। শিরকের ভিত্তি কি? এ কথাগুলি আমার না, আমি কার কথা শোনাতেছি? আমি কি কিসসা কাহিনী শোনাচ্ছি? গাঁজাখুরি গল্প? আল্লাহর কথা। আমার আল্লাহ পাক বলছেন, আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জেনে রাখো আসমানের বাসিন্দা হোক আর জমিনের বাসিন্দা হোক, সব হতেছে আল্লাহর মালিকানাধীন। কার মালিকানাধীন? ওয়া মা ইয়াত্তাবিউল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা, যারা আল্লাহকে ছাড়া মন গড়া শরীকদারকে ডাকে, আল্লাহরে বাদ দিয়া অন্য শরীকদের যারা ডাকে, তারা এইটা ডাকে কিভাবে? ইয়াত্তাবিউনা ইল্লায-যন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, তারা নিছক আন্দাজ এবং অনুমানের অনুসারী, আর শুধু কল্পনাই করে। সব কল্পনা, কোনো দলিল নাই। মাজারে গিয়া কিছু চাওয়া, এর কি কোনো দলিল আছে? রাসূলুল্লাহ এরকম করেছেন, সাহাবায়ে কেরাম এরকম করেছেন? আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, চাদর দেওয়া, এগুলো রাসূলুল্লাহ করেছেন না সাহাবায়ে কেরাম করেছেন? এগুলি সব আন্দাজ এবং অনুমানের উপরে করা। শিরক হচ্ছে অন্ধ অনুকরণের পরিণতি। ওই দেখছি মা বাপ করেছে, মুরব্বীরা করেছে, তাই করে। আল্লাহ পাক বলছেন, যদি তাদের জিজ্ঞেস করে সব কাজ করো কেন তারা? রব্বুল আলামিন বলেন, হাউলাই মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাউহুম মিন ক্বাব। হে নবী, এরা সেই মিথ্যা খোদাদের ইবাদত করে। কেন করে? প্রশ্ন করা হলে তারা এই জন্যই করে যে তাদের বাপ দাদারে করতে দেখেছে, তাই বাপ দাদাদের অনুসরণ তারা করে, অনুকরণ করে, আন্দাজের উপরে, অনুমানের উপরে। তাদের কাছে কোনো দলিল নাই। দাউফাত তালিব ওয়াল মাতলুব, ওই মাসি যদি তার কাছ থেকে কোনো জিনিস হরণ করে নিয়ে যায়, মাসির কাছ থেকে ওটা ফিরায় রাখারও ক্ষমতা তার নাই। মূর্তি বানানো হয়, 10খানা হাত, 20খানা হাত, 40টা মাথা, সামনে ডাব আছে, চিড়া আছে, কলা আছে, মুড়ি আছে, কত খাবার। মাসিতে সব যদি নিয়ে যায়, কুত্তায় দাঁড়ায় যদি গায়ে পেশাবও করে দেয়, এতগুলা হাত একটা হাত দিয়েও সরাইয়া দিতে পারে না। আল্লাহ পাক বলেন, দাউফাত তালিব ওয়াল মাতলুব, যাদের কাছে ওরা চায়, ওই আশ্রয় প্রার্থী আর আশ্রয়দাতা দুটোই দুর্বল। হাদিস শরীফে এসেছে, একবার এক মুশরিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন একটা ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা, কল্লা ভাঙ্গা একটা মূর্তি নিয়ে। হুজুর বলছেন যে তোমার এই মূর্তিটার কল্লা ঠ্যাং ভাঙ্গা কেন? সে ব্যক্তি কইল যে হুজুর, এটা হলো আমার খোদা। বিপদ আপদ থেকে বাঁচার জন্য সবসময় বগলে রাখি, না জানি কোন সময় কোন বিপদে পড়ে যায়। পথে চলতে গিয়া পেশাব আসলো, ভাবলাম খোদারে নিয়ে এই কাম করুম, তারা রাস্তার উপরে দাঁড় করায় রাখা, এরপরে আমার কাজ সারলাম। এসে দেখি খোদাটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত খালি ভিজা। ভাবলাম খোদার শরীর ভিজা, নিশ্চয়ই কোনো বরকতের পানি হবে। কোলে তুলে নিয়ে চাটা আরম্ভ করলাম। চাটতে গিয়ে টের পাইলাম যে গন্ধ লাগে টক টক।
আশ্চর্য কথা, বরকতের পানি এরকমের ঝাঁঝালো গন্ধ, নাক ছিঁড়ে যাওয়ার মতো। বিষয়টা কি? কিসের বরকত? এদিক ওদিক তাকায় দেখি দূরে একটা কুত্তা দাঁড়ানো আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন বুঝলাম কি বরকতের পানি। কয় হুজুর, মেজাজটা খারাপ হয়ে গেল। খোদাটা ঠ্যাং না ধরিয়া ঠ্যাং ধরে বললাম, তুই খোদা না হুদা? কুত্তার পেশাব দিয়া নিজেরে বাঁচাইতে পারো না, আমারে বাঁচাবি কেমনে? কাসার দিয়া কল্লা ভাঙিয়ে ভালাইছে। হুজুর জিজ্ঞেস করলেন, আমার কাছে কেন এসেছ? মুশরিক ব্যক্তি বলছি, ইয়া রাসূলুল্লাহ, জীবনের ভুল বুঝতে পেরেছি, আমি এখন তাওহীদের শরবত পান করতে এসেছি। নবীজি বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কি সুন্দর করে বুঝাচ্ছেন, আমি ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ বলছেন, ও বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করি নাই, খাবার দিছি। কে দিয়েছেন খাবার? সৃষ্টি করেছি, খাবার দিয়েছি, এরপরে তোমাদের মৃত্যু করব, আবার মৃত্যুর উপরে আমি আল্লাহ তোমাদের জিন্দা করব। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই। তোমরা তাদের পূজা করো, তোমরা তাদের ইবাদত, এরপরে জায়গা হবে জাহান্নাম। জায়গা হবে কোথায়? শিরক যারা করে তাদের জায়গা হবে জাহান্নাম। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহর জান্নাত হারাম, যারা শিরক করবে তাদের জন্য বেহেশত কি? হারাম। আমার বন্ধুগণ, বড় মারাত্মক কথা। খবরদার, এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, শিরকের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন না। وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا। যারা শিরক করলো তারা আল্লাহর সাথে মিথ্যা আরোপ করলো, জুলম করলো আল্লাহর উপরে। জোরে কর নাউযু বিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, সুতরাং আমাদেরকে ডাকতে হবে একমাত্র আল্লাহ পাককে। কাকে ডাকতে হবে? আল্লাহ পাককে ডাকতে হবে। তিনি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবেন। এ বিশ্বাস আছে তো? এ বিশ্বাস হয়েছে? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহকে ছেড়ে এমন শক্তিকে কেন ডাকো যে শক্তি তোমার কোনো ফায়দা করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না, এমনকি ওরা নিজেদেরও কোনো উপকার করতে পারে না। আল্লাহ পাক আরো বলেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ পাক যদি কোনো বিপদ দেন, ওই বিপদ থেকে তোমাকে কেউ ফিরাইয়া দিতে পারে না। ওয়াইয়ুরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ পাক যদি তোমার কোনো অনুগ্রহ করতে চান, তোমাকে যদি কোনো সাহায্য করতে চান, সেই সাহায্যের মুখেও তোমাকে কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারে না, আল্লাহ সাহায্য ফিরাই দিতে পারে না। সুতরাং সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে। বলুন তো জোরে সোরে, হায়াতের মালিক কে? সমস্ত মুসলমানদেরকে চিল্লায় বলতে হবে। দাঁড়ানো মানুষ, বসা মানুষ, সব মুসলমান একযোগে শরীরের সমস্ত শক্তি দিয়ে বলুন, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? খেতে দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন একমাত্র আমাদের প্রভু। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। ওই আল্লাহর ইবাদত করো, তার শুকর আদায় করো, তার দিকেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে। আমরা বিপদে পড়ি, মুসিবতে পড়ি, যে অবস্থায় থাকি, আল্লাহ আমাদেরকে বাঁচান, রক্ষা করেন, এই বিশ্বাস আমাদের মনের মধ্যে সবসময় থাকতে হবে। আমরা ঝড়ের মধ্যে পড়ি, বৃষ্টির মধ্যে পড়ি, বিপদে পড়ি, যেখানেই থাকি, যত কষ্ট করি, সব জায়গায় আল্লাহ আমাদের হেফাজত করেন। কে করেন? হেফাজত। সুতরাং কোনো মাজারে নয়, কোনো কবরে নয়, আপনারা এর থেকে, এই সমস্ত শিরক এবং বেদাত থেকে আপনাদেরকে বাঁচতে হবে। আকাশ থেকে, জমিন থেকে খাদ্য, রিজেক, ভালো সবকিছু আল্লাহ পাক আমাদেরকে দেন। আইলাহুম্মা আল্লাহ, এই সমস্ত কাজে আল্লাহর কোনো শরীক নাই। আছে নাকি কোনো শরীক? যদি থাকে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের কোনো দলিল থাকে, যদি সত্যবাদী হও তোমাদের দাবিতে, তাহলে সেই দলিল তোমরা নিয়ে আসতে পারো। আমাদেরকে পরিষ্কারভাবে সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে। এই ঈমান আজকে পোক্তা হলো তো? জোরে বলেন, পোক্তা হলো? আমরা মোনাজাত করব। এখন কি করব? মোনাজাত হবে। দাঁড়ানো ভাইরা বসেন, এক মুহূর্তের ভিতরে দাঁড়ানো ভাইরা বসে পড়ুন। আল্লাহর কাছে এখন আমরা চাইবো। আজকে জুমার রাত, আজকে কিসের রাত? যে আল্লাহর এত শক্তির কথা বললাম, সেই আল্লাহর কাছে চাইবো, ভিক্ষা করব। আজকে আল্লাহর কাছে চাইবো। আল্লাহর কাছে চাওয়া থেকে যারা মাহরুম হয়, তাদের অবস্থা যে কত করুণ। আল্লাহর কাছে যদি হাত পাতার মতো হিম্মত না হয়, মুনাজাতের কথা শুনে যারা হাঁটে, আমার দুঃখ হয় তাদের জন্য, করুণা হয় তাদের জন্য। আল্লাহ পাকের কাছে হাত তুলতে হবে, আল্লাহর কাছে হাত তুলতে হবে। কার কাছে হাত তুলতে হবে? আল্লাহর কাছে। এখন মোনাজাত হবে। দাঁড়ানো ভাইরা বসেন, কোন মুসলমান দাঁড়ানো থাকবেন না। সাহায্য আমরা প্রাণ ভরে চাইবো আল্লাহর কাছে। কার কাছে? একটি হাদিস আপনাদেরকে শোনাতে হয়। রুবিয়াত তাবারানী ফি ইসনাদিহি أنه كان في زمان النبي صلى الله عليه وسلم منافق يؤذي المؤمنين فقال بعضهم قوموا بنا نستغيث برسول الله صلى الله عليه وسلم من هذه المنافق। তাবারানী হাদিস, এটি সনদ সহকারে হাদিসটি এসেছে। সেটা হচ্ছে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মুনাফিক এক এলাকায় মুসলমানদেরকে খুব রকম নির্যাতন করতেছিল। এলাকার মুসলমানেরা বলল যে চলো আমরা যাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাই, তিনি যদি মুনাফিক থেকে আমাদের বাঁচান। এবং তারা গিয়ে রাসূলের কাছে মুনাফিক থেকে বাঁচার জন্য সাহায্য চাইলেন। فقال النبي صلى الله عليه وسلم إنه لا يستغاث بي وإنما يستغاث بالله। শোনো মুসলমানেরা, খবরদার আমার কাছে সাহায্য চাইও না, সাহায্য চাইবে কেবলমাত্র আল্লাহ পাকের কাছে। সাহায্য চাইতে হবে আল্লাহ পাকের কাছে। সুতরাং কোরআন থেকে, হাদিস থেকে আপনাদের সামনে কথাগুলি তাওহীদ এবং শিরকের ব্যাপারে কথাগুলি স্পষ্ট করে বলে দেওয়া হলো। আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من لقي الله لا يشرك به دخل الجنة। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি শুনেছি রাসূলুল্লাহ বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আমি শুনেছি আমার কানে রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দরবারে এই অবস্থায় উপস্থিত হবে যে সে কোনো শিরক করে নাই, আল্লাহ তাকে বেহেশত দিয়ে দিবেন। শালারে অসভ্য মা বাপরে বুঝাইতে পারলাম না। ভালো করে বুঝিস, কালা স্বামী কালা বউ, আসিয়াকে হাইজাক করে সোলাই কালা পাঠান। ফিরাউনের বাড়ি হলো উত্তরে আমিন তুষ্কাল গ্রাম, রমিয়া থানার উত্তর পাশে, পাহাড়ের পাশে। এর ছোটবেলায় এই কবরের পাহারাদার ছিল। কি ছিল? আর এর এক বন্ধু ছিল টাগুয়া। আল্লাহ কোরআনে কয়, যাদের টাকপড়া তাদের রাষ্ট্র দায়িত্ব দিলে ওই রাষ্ট্রকে তারা জড়ো করে ফেলে। ফিরাউনের 40 জন মন্ত্রীর ছিল মাথা টাগুয়া। জীবনে
দেশ এবং প্রবাসী বহু বক্তার ওয়াজ শুনছ। আজ গোপালগঞ্জ দুর্গপুর ইউনিয়ন কংসুর গ্রামে আল্লামা ডক্টরের ওয়াজ, নজরুলের ওয়াজ শোন। ফিরাউনের মন্ত্রী 40 জন ছিল, সব শালার টাক পড়া ছিল। হাত উঠা। ফিরাউন কাসিয়া বলল, আদরের স্বামী গো, রে জীবনে তুমি আমার হাইজাক করে বিয়ে করলে, জীবনে শান্তি হলো না। দয়া করে শ্বশুরের বাড়িও তুমি দেখালে না। আমাকে দেশে যারা ঢাকায় যা অন্য যায় চুরি করে, জাত অজাত না, অজাতের কুজাত মাইয়া, আবার কুজাত সন্তান, এরম আছে না? হাত উঠায়। এই জন্য ভাইরে ফিরাউন 3 মাসের ছুটিতে উনি উত্তর ইয়ামিন তুষখাল গ্রাম, এই গ্রামে 10 জন কাফেরের জন্ম। আমার সাথে গোনেন। 1 নম্বর ফিরাউন, 2 নম্বর নমরুদ, হামান, কারুন, বক্তেনাসর, তারপরে আবরাহা। এই সব অমিয়া নমরুদ, এই 10 শয়তান এক গ্রামে বাড়ি। মানে এই গ্রামে এই যে ফিরাউন দেখেন, হামান, তারপর নমরুদ, সবগুলোর বড় এক জায়গায়। তো কার কাছে দায়িত্ব দিয়ে যাবে? ফিরাউন বলল, মুসা তখন পেটে আসি নাই, আমি আয়। হায় হায়, 2 ঘন্টা বসতে যদি মুত না রাখতে পারো, ঠিক হেলা বউ রাখবে কি করে? হেলা ধ্বজভঙ্গ গুলো বইছে গা মাঝখানে। ভাই কেমনে করে মানুষকে আজ শুনো, তাই গোপালগঞ্জের আছে ট্রেন্ডিংও জানে। হায় হায়, দাদাবার দিক তাকা। এইবার ফেরাউন মুসার আব্বাকে বলল, তুমি এখানে থাকো। মুসার মা অস্থির হয়ে গেছে স্বামীর জন্য। কোথায় রহিলে প্রাণের স্বামী? আমার সাথে একটু তাল মারতে হবে না, আওয়াজ মজবে না। কোথায় আহি রহিলা রে আদরের স্বামী? বিদেশে যারা বহু রাইখা যাওয়া, ফিরে আসে তুমি সলিড মাল পাইবানা। ভাই বেটা হ্যাঁ, কথা কি বুঝতে পাবো? বাবা মাওলানা, যেরকম বাবা আপনি এনে বসেন, বাবা মাওলানা, আরে স্ত্রী রেখে কেউ বিদেশে যাইও না। দাদার সাথে মুখ ঘুরা, বাবা মাওলা, যে আটবে না তার কোন করুণা হবে। বাবা মাওলানা, স্ত্রীকে রাইখা কেউ বিদেশে যাইও না। বাবা মাওলানা, হাত ধরা, বাবা মাওলানা, বিদেশে কেউ বউ রাইখা জীবনে বহুত শুনছিস, আজকে আওয়াজ দেখাই দো। বসিস না কে? আপনাদের কিরম লাগতেছে? মুনাজাত করে দেয় কি? ভালো লাগছে? হাত উঠে দাদা, ভালো লাগছে? আমার কাছে সকলকে আপন করে নিয়েছি। আহলে হাদিস আমাদের ভাই, হানাফি আমাদের ভাই, তারপরে ইসলামী আন্দোলন করেন তারা আমাদের ভাই, এ দেশের সব রাজনীতি দলেরা আমার ভাই। কিন্তু আমার শত্রু হলো ইল্লাল আজাজিল শয়তান। নানারে কলার সাথে মিশিয়ে দেব আজকে। মিনাল মুরসালিন ওয়ালা
তাখাফি ওয়ালা তাহজানি কোনো ভয় করিস নাই ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি কোনো চিন্তা করো না হযরত মুসার মা চলে গেল দেখছেন ফিরাউন শয়তান গেছে বাড়ি আর ওই খাটের ভিতরে মুসা আলাইহিস সালামের আব্বা আম্মা মিলনে মুসা পয়দা হয়ে গেছে 3 মাস পূর্তে 4 দিন আগে স্ত্রীকে পাঠাই দিয়েছে আসল কাম তো হয়ে গেছে হাত ওঠা আসল কাম হয়ে গেছে এদারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পেটে বাচ্চা আসছে চিন্তা করতেছে ওয়ায়ুসাব্বিহুনা আবনাআকুম বনি ইসরায়েলের ছেলেদেরকে তারা হত্যা করে ওয়ায়াস্তাহিয়ুনা নিসা আর নারীদেরকে জীবিত রাখে হযরত মুসা আলাইহিস সালামের নানা বাইতুল মুকাদ্দাসের খতিব এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট দেবা কিছু দাও আচ্ছা ঠিক আছে কিছু পয়সা চাইছে আমি দেওয়ার সাথে সাথে বুঝছি 19টা সাল মে জমাইছি তো বুঝি খালি ইশারায় দিলি আর তা আমরা যদি না ইশারা বুঝবো আমরা দীর্ঘদিন রাষ্ট্রের ক্ষমতায় থাকতে পারতাম না সব বুদ্ধি আমাদের আছে নাতিরা দেখতেছে আমার বুড়ো আমার আসেন আমার কাকা এত ব্রেনি মানুষ বাবা চাড়ে মার দিয়ে দেয় দাদার দিক তাকা এইবার খুব লক্ষ্য করে এইবার সন্তান প্রসব হওয়ার পরে কুলসুমকে পাঠালো কুলসুম মুসা আলাইহিস সালামের বোন উনি যাই এইবার আল্লাহ তাআলা অন্তরে তার সান্ত্বনা দিল ইনকাদাত লাতুবদি ধরিস না কেন ধর ইনকাদাত লাতুবদি বি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন আমি যদি মুসার মার অন্তরে আমি আত্মবিশ্বাস জন্মাই দিলাম এবার সিন্ধুক আসলো নাজরাতুল বারাইন যেরকম নাজরাতুল ওই গ্রামটার নাম নাজরাতুল বারাইন মাজমাউল বাহরাইনের উত্তর পশ্চিম কালে হালাঙ্গা থানার পাশে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিন্ধুকের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়ার পরে বলছে বেটিরে ভয় করিস না ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি চিন্তা করো না ভয় করো না তোমার এই শিশুকে আমি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন হাত ওঠা ওয়াজাইলুহু মিনাল মুরসালিন আমি তোমার এই ছেলেকে আমি আল্লাহ রাসূল হিসেবে পাঠাবো আল্লাহু আকবার ওয়াকালাত লিউখতিহি কুসি পড়া টান্ডা সঙ্গে ওয়াকালাত লিউখতিহি উক্তি মানে বোন হযরত মুসার বোন কুলসুমকে পাঠালো মার মনে মানে না যদিও সিন্ধুকে দিয়েছে নদীর কিনারা দাল আবালাল থানার রাস্তার দিয়া মুদকা আবালাল শিবরা জাইরুন ইবালন আফতাত মিশর এসব জায়গায় আমি গিয়েছি গাড়ি চালাইয়া এই যে আমার দিক তাকা নিজের প্রাইভেট কিনে বউডারের কাছে রেইয়া ওরে বহু আমার গলা আর তাবিজ যে বউকে গলার তাবিজ না বানাইতে পারে ও শালার বিয়ে করা ঠিক হবে না শুনছিস ওরে বউ আমার গলার তাবিজ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্ত্রী তোমার পোশাক স্বরূপ
স্বামী তার পোশাক, দুইজনে শোয়ার সময় বোতাম লাগানো আল্লাহ হারাম করে দিয়েছে। যারা বুড়ো হয়ে গেছো, ভুল করলে এখন থেকে কাজা আদায় করবি। আমার বুড়ো ভাবি কবে, হাই শালার বুড়ো, তুমি এখন কি আমার কিছু আছে? এ ডাক্তার এদিক তাকা।